ভেঙে দেওয়া হলো ডায়মন্ড হারবার ভেঙে দেওয়া হলো ডায়মন্ড হারবার পুরসভা। রবিবার থেকে প্রশাসকের অধীনে পুরসভার সংখ্যাগরিষ্ঠতা হারানোর জেরে ভাঙল ১৬ ওয়ার্ডের পুরসভা। ভেঙে দেওয়া হলো ডায়মন্ড হারবার পুরসভা। পুরসভার প্রশাসনিক দায়িত্বে মহকুমা শাসক আপাততভাবে থাকছেন অয়ন দত্তগুপ্ত। মহকুমা শাসক তিনি দায়িত্ব নিচ্ছেন। ভেঙে দেওয়া হলো ডায়মন্ড হারবার পুরসভা। কোয়েল মণ্ডল রয়েছেন ফোন লাইনে। কোয়েল, রবিবার থেকে প্রশাসকের অধীনে পুরসভা, সেক্ষেত্রে একের পর এক কাউন্সিলর পদত্যাগের জন্য কি পুরো বোর্ড ভাঙলো অবশেষে? কাউন্সিলরের পদত্যাগের জেরেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে এই সর্বমোট ১৬ ওয়ার্ডের ডায়মন্ড হারবার পুরসভা, সেখানে তৃণমূল পরিচালিত এই যে পুরো বোর্ড, সেই পুরো বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। রবিবার থেকে এই ডায়মন্ড হারবার পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। আমরা দেখেছি গত ২৫শে মে ডায়মন্ড হারবার পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ৯ জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগপত্র জমা দেন। তাদের অভিযোগ ছিল পুরসভায় আর্থিক দুর্নীতি এবং তার প্রতিবাদ করায় কাউন্সিলরদের ওপর লাগাতার পুলিশি হয়রানি চলছিল। তো সেই পদত্যাগপত্রগুলি পুরসভার চেয়ারম্যান প্রণব দাস রাজ্যের নগরায়ণ দপ্তরে পাঠান এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত শনিবার রাজ্য সরকার পুরো বোর্ড ভেঙে প্রশাসন নিয়োগের নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর হওয়ার পর রবিবার অর্থাৎ গতকাল থেকে ডায়মন্ড হারবার পুরসভা প্রশাসকের অধীনে পরিচালিত হচ্ছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদমই, সেক্ষেত্রে তিনি কি কিছুদিনের জন্য দায়িত্ব নিলেন আপাততভাবে? দেখো, এই ডায়মন্ড হারবার পুরসভা ১৬ ওয়ার্ডের সর্বমোট ১৬ ওয়ার্ডের পুরসভা, সেখানে এই যে পুরসভার পুরো বোর্ড গঠন হয়েছিল, এই পুরো বোর্ডের এখনো পর্যন্ত মেয়াদ রয়েছে ৮ মাস এবং আগামী ৮ মাস পর সেই মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সাময়িকের জন্যই কিন্তু আপাতত মহকুমা শাসকের দায়িত্বে থাকছে পুরসভা। পরবর্তী সময়ে কিন্তু আবারও পুর নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠনেরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। ধন্যবাদ জানাবো।